হাই ফ্রেন্ডস, মাই বং কিচেনে সবাইকে আরও একবার জানাচ্ছি স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি ভাত, রুটি এবং পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে ফুলকপি এবং আলুর নিরামিষ এই রেসিপিটি। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখতে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তার জন্য দেখুন, প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমি খুব বেশি মশলাও কিন্তু ব্যবহার করব না, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণে লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তবে বন্ধুরা, আপনারা যদি এখানে বড় আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করতে চান তাহলে কিন্তু আলুগুলোকে অবশ্যই ভেজে নিতে হবে। এখানে যেহেতু আমি এখানে ছোট ছোট যে লাল আলুগুলো পাওয়া যায় সেই আলুগুলো ব্যবহার করেছি, তার জন্য কিন্তু আলুটাকে ভাজার কোনো প্রয়োজন নেই। তবে আমি এখানে জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য কিন্তু আমি আলুটাকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে করে হালকা একটু ভেজে নিয়েও রান্নাটা করে নিতে পারেন, অথবা চাইলে কিন্তু না ভেজেও রান্নাটা করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন, হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। আর ফুলকপিটা কিন্তু আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো ফুলকপিটা খুব ভালোভাবে অবশ্যই ধুতে হবে, যেহেতু ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে, সেই জন্য ফুলকপিটা খুব ভালোভাবে না ধুলে কিন্তু এটা পোকাগুলো থেকে যাবে। এই জন্য ফুলকপিটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এবারে আমি ফুলকপি এবং আলুটাকে জাস্ট হালকা একটু কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর ফুলকপিটা অবশ্যই এভাবে করে ভেজে নিতে হবে, কারণ ফুলকপিটা এভাবে করে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই রান্নায়। তো ফুলকপিটা এবং আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং ওই কড়াইয়ে আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল। অল্প পরিমাণের তেলটা দেওয়ার পরে, তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচি এবং দুটো ছোটো ছোটো টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে গোটা 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার পরে আদা বাটাটাকে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। গরম তেলের মধ্যে আদা বাটা দেওয়ার পরে দেখবেন যে গায়ের মধ্যে তেলটা ছিটে আসে, তো এই জন্য আমি এভাবে ঢেকে দিচ্ছি যাতে করে তেলটা ছিটে গায়ে না আসে। তো কয়েক সেকেন্ড আদা বাটা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, এতে করে আদাটাও পুড়ে যাবে না, আর যে মশলাগুলো আমি কষাবো সেই মশলাটাও কিন্তু পুড়ে যাবে না। আর আদা বাটা দেওয়ার পরে অবশ্যই আপনারা এইভাবে করে অল্প পরিমাণে জল দিয়ে দিবেন, নাহলে আদা বাটা পুড়ে যেতে পারে। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে বাটা। তো বন্ধুরা, এই রান্নাটায় অবশ্যই আপনারা জিরে বাটা ব্যবহার করবেন। এখানে গুঁড়া জিরের চেয়ে কিন্তু জিরে বাটা ব্যবহার করলে অনেক বেশি সুস্বাদু হয়। আর এমনিতেও কিন্তু জিরে গুঁড়ার চেয়ে জিরে বাটায় অনেক বেশি ভালো হয় এইসব রান্নার ক্ষেত্রে, অর্থাৎ নিরামিষ তরকারিগুলোর ক্ষেত্রে কিন্তু জিরে বাটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়ে থাকে রান্নাটা। তো দেখতেই পাচ্ছেন, সবগুলো মশলা দেওয়ার পরে মশলাটাকে জাস্ট মিনিট খানেকের মতো একটু কষিয়ে নিয়েছি। খুব বেশি সময় কিন্তু কষানোর প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে মশলাগুলো খুবই কম ব্যবহার করেছি, এই জন্য কিন্তু জাস্ট মিনিট খানেকের মতো এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আপনার ব্যবহার নাও করতে পারেন, আমি শুধু একটা সুন্দর কালার আসার জন্য কিন্তু আমি কাশ্মীরি মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। কাশ্মীরি মরিচের গুঁড়োর কারণে কিন্তু আলাদা করে কোনো রকম টেস্ট হবে না, বা টেস্টের কোনো রকম পরিবর্তনই হবে না। তো আপনারা এটা ইচ্ছা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু এবং ফুলকপিটা। তো আলু এবং ফুলকপি দেওয়ার পরে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা ফুলকপি এবং আলুর মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। আর এভাবে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, জাস্ট ঢেকে ঢেকে আমি ফুলকপি এবং আলুটাকে কষিয়ে নেব। আর অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে, নাহলে নিচ থেকে পুড়া লেগে যেতে পারে। আর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে লবণটাকেও আমি ফুলকপি এবং আলুর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আবারও কিন্তু আমি এটাকে ঢেকে রান্না করে নেব। পুরো রান্নাটাই কিন্তু ঢেকে ঢেকে আমি সিদ্ধ করে নেব, কারণ এর মধ্যে আমি এক্সট্রা করে কোনো রকম জল ব্যবহার করছি না। তো দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনা দেওয়ার পরে এখানে যে বাষ্পর কারণে যে জলটা বের হয়, সেই জলে কিন্তু ফুলকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি এখন এটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটা গরম মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে বাজারে কিনা গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি।
তো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি আবারও একটু ঢেকে রান্না করে নেব। আরও কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম তেলগুলো উপরে ভেসে আসছে এবং ফুলকপি এবং আলুটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর ফুলকপিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। আর মাঝে মাঝে এটাকে নেড়ে দেওয়ার কারণে কিন্তু নিচ থেকেও পোড়া লেগে যায়নি। মশলা কালারটা খুব সুন্দরই আছে। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জাস্ট কয়েকটি আলু উঠিয়ে রেখে আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি, এতে করে গ্রেভিটা খুবই ভালো হবে আর রুটি এবং পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এরকম একটি ভাঙা আলুর গ্রেভি। আমি জাস্ট কয়েকটি আলুকে কিন্তু ভেঙে দিয়েছি আর বাকি আলুগুলোকে আমি আস্তই রেখে দিয়েছি। তো জলটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 4টোর মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আমি এখানে 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নের গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু ঝোলের সাথে এই সব কিছুকে ভালোভাবে আবারও মিশিয়ে নিব এবং 5 ফোড়নের গুঁড়োটা আমি যে ব্যবহার করেছি এখানে সেটা হচ্ছে আমার ঘরে তৈরি করা। আমার চ্যানেলে এর ভিডিও আছে, আমি এই ভিডিওর শেষে অবশ্যই এই ভিডিওটি দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এই 5 ফোড়নের গুঁড়োটা আপনারা যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু ব্যবহার করতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগবে। আর চাইলে কিন্তু আচারের মধ্যেও এই 5 ফোড়নের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তো আবারও ঢেকে দিয়ে আমি রান্না করে নিচ্ছি। জাস্ট ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত কিন্তু আমি এটাকে রান্না করে নেব, অর্থাৎ 3 থেকে 4 মিনিটের মতো আমি আবারও এটাকে রান্না করে নেব। তো 3 থেকে 4 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি আপনাদের কাছে। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তো এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিব এবং এটাকে পরিবেশন করে নেব। তো বন্ধুরা দেখিয়ে নিলেন কত সহজভাবে তৈরি করা যায় এমন একটি মজাদার রেসিপি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেল পুরাতন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।